হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই চটজলদি এবং সুস্বাদু একটা রেসিপি। সেটা হলো কাঁচকলার খোসা ভর্তা। এই কাঁচকলার খোসা ভর্তাটা এতটাই সুস্বাদু খেতে হয় যে এটা সাথে থাকলে এক থালা ভাত অমনিই খাওয়া হয়ে যাবে, আর কিছুই সাথে লাগবে না। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আজকের এই রেসিপিটা বানানোর জন্য। কাঁচকলার খোসা ভর্তা বানানোর জন্য এরকম সাইজের দুটো কাঁচকলাকে ছাড়িয়ে খোসাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। খোসাগুলো কাটার পর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কি হবে, কাঁচকলার যে একটা আঠা থাকে সেটা একেবারে দূর হয়ে যাবে। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো ভর্তাতেই কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে খুবই টেস্টি হয় খেতে। এখানে আমি এরকম বড় বড় সাইজের 8 থেকে 10টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে, নিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো। একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে রয়েছে একটা শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। লাগছে লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা কাঁচকলার খোসাগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানের মধ্যে খোসাগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব অল্প একটু লবণ, দিচ্ছি 1 গ্লাস মতো জল। সবগুলো একটু মিশিয়ে নেব। এবার এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। 5 থেকে 7 মিনিট খোসাগুলোকে সেদ্ধ করে নেব। কাঁচকলার খোসাটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা খোসাগুলোর কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবে খোসাগুলো এরকম কালচে টাইপের হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। খোসাগুলোকে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কাঁচকলার খোসাগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা কিছু মশলা ভেজে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিলাম। লঙ্কাটাকে খুব কড়া করে ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়েছি, এবার এটা তুলে রাখবো। এবার এই একই তেলে দিয়ে দেব রসুন। রসুনটাকেও লাল লাল করে ভেজে নেব। রসুনটাও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাও তুলে রাখবো। এবার আমরা শিলনোড়ায় সবকিছু খুব ভালো করে বেটে নেব। প্রথমে বেটে নেব সাদা সর্ষে আর কালো সর্ষে, দেব অল্প লবণ, দেব দুটো কাঁচা লঙ্কা। এবার এটা অল্প অল্প জল দিয়ে বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো, কিন্তু সত্যি কথা বলতে শিলে বাটা মশলার টেস্টই আলাদা। আর যে কোনো বাটা বা ভর্তা রেসিপি যদি শিলে বাটা হয়, তার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। সর্ষে বাটার সময় সবসময় যদি অল্প লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়, তাহলে কিন্তু সর্ষেটা কখনোই তেতো হয়ে যায় না।
সর্ষেটা একেবারে মসৃণ করে বেটে নিয়েছি। এবার এটা একটা পাত্রে তুলে রাখবো। এবার যে কাঁচকলার খোসা, ভাজা রসুন আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম, এটা বেটে নেব। এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। একসাথে সবটা নেব না, অল্প অল্প করে নিয়েই বেটে নেব। এটা বাটতে কিন্তু আর কোনো রকম জলের প্রয়োজন হবে না। আবার গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। কড়াইতে যে রসুন আর লঙ্কা ভাজা তেলটা ছিল, ওই তেলটাতেই হয়ে যাবে। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব খোসা বাটাটা। দিয়ে দেব বেটে রাখা সর্ষে। দেব অল্প লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে কষিয়ে নিতে হবে। কাঁচকলার খোসা ভর্তা একদম রেডি। যখন দেখবে টেক্সচারটা এরকম হয়ে যাবে, কড়ার গায়ে আর আটকে যাবে না, তখন বুঝে নিতে হবে যে ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু কাঁচকলার খোসা ভর্তা রেসিপি। এর স্বাদ নিয়ে আলাদা করে আর কিছুই বলার নেই। আমি যতই বলি ততই কম হয়। তোমরা যতক্ষণ না একবার বাড়িতে বানিয়ে খাবে ততক্ষণ বুঝতে পারবে না। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।